আমাদের যখন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া লাগে আমরা তখন কি করি? রাগে, দুঃখে, মনের অনুরাগে আমরা বিভিন্ন জনের সঙ্গে এটা শেয়ার করে ফেলি। যেমন নিকটজন মা, বাবা, ভাই-বোন, শ্বশুর, শাশুড়ি কিংবা ননদ, ভাসুর, জা এদের সঙ্গে আমরা এই ব্যাপারগুলো শেয়ার করে ফেলি। একটা সময় দেখা গেছে এই ঝগড়াটা খুব বেশি স্টে করে না। বড়জোর ২ দিন, ১ সপ্তাহই, তারপরে ঠিক হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো হয় ওগুলো কিন্তু সব মিটে যায়। কিন্তু যাদের কাছে এই ঘটনাগুলো ব্যাখ্যা করা হয়েছিল কিংবা রেগে মেগে স্বামীর নেগেটিভ সাইড কিংবা স্ত্রীর নেগেটিভ সাইডগুলো তুলে ধরা হয়েছিল, এই মানুষগুলো কিন্তু এই কথাগুলো কখনো ভোলে না। স্বামী স্ত্রী ঠিকই মিল হয়ে যায় কিন্তু ওইগুলো ভোলে না। এই জন্যই যখনই আমাদের কোনো ক্রাইসিস দেখা দেবে, আমাদের হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হোক, আমাদের অভাব, দুর্দশা, দৈন্যদশা, ছেলে মেয়েকে নিয়ে কোনো নেগেটিভ কিছু, যা কিছুই ঘটুক, কারোর সঙ্গেই আলোচনা না করে নিজেরাই মীমাংসা করতে হবে। ৪ দেওয়ালের মধ্যে রাখতে হবে। মনে রাখতে হবে, আপনি মানুষের কাছে যখন বলতে যাবেন, একটু সহানুভূতি পাওয়ার জন্য সাময়িক সহানুভূতি আপনাকে দেবে, কিন্তু যখন আপনার ওই রাগের মুহূর্তটা কেটে যাবে তখন আপনার নিজের কাছেও এই ব্যাপারগুলো গিল্টি মনে হবে যে কেন বললাম এই জন্য ঝগড়া